বুঝলামই না, মানুষের রেস্টুরেন্টে এসব রোবট টোবট কি করে? হ্যাঁ, চার্জ শেষ হয়ে গেলে কোনো ব্যাটারি দোকানে যায়, ওখানে গিয়ে ব্যাটারিতে চার্জ দেয়, এখানে ঢুকছে কেন? আমিও বুঝি না মানুষের রেস্টুরেন্টে গরু ছাগল কি করে। আরে ভাই তুই তো গরু, তুই ঘাস খাবি, তুই মানুষের খাবার খাস কেন? ওরে সাইন্সে চশমা একটা করে ঘুরে দেখতে লাগে কিরকম রোবট জানি কোথাকার, সারাদিন ব্যাটারি চার্জ দিয়ে বসে দেয়, আবার বড় বড় কথা বলে। নিজে পড়ে আটছে আটছে কারা পড়ে? যারা ফেল করে, সায়েন্সের চান্স পায় না তারা। খেয়ে একটা লাল শার্ট পরে রেস্টুরেন্টে খাইতে আসছে। সায়েন্স আমার কি? আর্টস একটা সাবজেক্ট, যে সাবজেক্ট পড়তে হইলে একটা মানুষের মাথায় পলিটিক্যাল নলেজ থাকতে হয়, হিস্টোরিক্যাল নলেজ থাকতে হয়। এত সোজা না আর্টসে পড়া। হ্যাঁ, সায়েন্স পড়া সারাদিন রাত এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার নিয়া গুইরা মাথার মধ্যে এ বি সি ডি নিয়া চোখের মধ্যে চশমা লাগায় এইভাবে রোবট হয়ে ঘুরতে হয়। তুই কি বুঝবি সায়েন্সের মর্ম? তুই তো সায়েন্সের চান্সই পাস নাই, তুই তো ফেল করতে করতে আর্টসে পড়স। তো এখন সায়েন্স দেখতে হিংসা লাগবেই। এক্সকিউজ মি ভাইয়া, একটু শুনবেন? ভাইয়া আপনাদের দোকানে কি ঘাস পাওয়া যায়? যদি ঘাস পাওয়া যায় একটু ঘাস দেবেন। ওই যে লাল শার্ট পরা ভাইয়াটা আছে না, উনি ঘাস খেতে খুব পছন্দ করে, উনি একটু ঘাস দেবেন। ভাই ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আপনাদের এখানে কোনো হাই ভোল্টেজ ব্যাটারি আছে? ব্যাটারি আই না, একটা কেবল আই না, ধাপ করে ইনজেক্ট করে দেন। হ্যাঁ, তাহলে যদি একটু চার্জ হয়। চার্জ কমে গেছে না, আবার সিস্টেম ব্রেক হয়েছে, আবল তাবল পক পক করতেছে। যান ব্যাটারি অ্যারেঞ্জ করেন, যান। আই, তুই আমাকে রোবট বললি কেন? আমি 100 বার রোবট বলবো, কি করবি তুই? একটা গরু, লাল গরু আসছে লাল শার্ট পরে। এই তুই কিন্তু আমার ধৈর্যের বাদ ভাঙিস না, বলে রাখলাম। তুই আমাকে ধৈর্যের বাদ শিখাস? তুই আমার ধৈর্যের বাদ ভাঙা কবে নদীতে ফালাই দিছস? এই তুই আঙ্গুল নামায় কথা বল, কার সাথে আঙ্গুল তুলে কথা বলিস তুই? হ্যাঁ, 100 বার আমি আঙ্গুল তুলে কথা বলবো, তুই কি করবি? তোর আঙ্গুল ভাঙা লুলা বানাই দেবো, একদম আঙ্গুল ঝুলতে থাকবে এমনি এমনি। আমার আঙ্গুল ভাঙলে তোরে আমি আস্ত রাখবো, তোর পা ভাঙা আমি নেহারি বানায় কুত্তারে খাওয়াবো। এই তুই কি করলি? একদম গলার মধ্যে ঢুকে দিবি এটা, একদম দেখি তো তোর দিলাম, বড় কিন্তু সাহস। একদম দে না। একদম কিন্তু দে, দিবো, একদম। সাহস একটু দে। তুই কি সাহস একটা থাকলে। মেয়ে বইলা তোর আমি কিছু করতে হ্যাঁ। পারতেছি না। তোর guts নাই জন্য এগুলো বলো। তুই আমার গাছ দেখতে চাস? রোবট জানি কোথাকার? এই দেখ। পরে যদি আমি না করছি আমার চশমায় রাখো, আমি তোরে কিচ্ছু বলি না। দেখ আমি- পরে আসছে ভাবনা আইনস্টাইনের। হাহ, আমি সায়েন্সে পড়িতে আমার সাথে পাঙ্গা নিতে আসস? তেলাপোকার মতো একটা ছেলে আমার সাথে আসছে লাগতে, চিন্তা কর। দোস্ত তুই তো তেলাপোকা ভয় পাস। তেলাপোকা ভয় পাই, ওরে ভয় পাই না। ওকে, হ্যাঁ, আমার সাথে লাগতে আসে। আরে বেটা, কথা নাই বার্তা নেই, কে না কে কাপড়গুলা ফালাইছে, আমার সাথে এইসব ফাপড় নেওয়া শুরু করছে। আমিও কি ছেড়ে দেওয়ার মতো ছেলে নাকি? হ্যাঁ, দিছি আমিও এক চোট, ফাইজলামি করে আমার লগে। এরকম 2-4টা সায়েন্সের পোলা পাইন রে, আমরা বেটা কলেজে ঢুকার আগে আর্টসের পোলা পাইন র্যাগিং ট্যাগিং দিয়া তারপরে কলেজে ঢুকতাম, আর ও আইসা আমার সাথে পাউলি নিতে। এত সোজা। আমি বুঝি না তোরা দুজন সারাদিন এমন লাইগা থাকস কেন? চেহারাটা দেখলেই তো আমার সারাদিন থাপড়াইতে ইচ্ছা করে। একটা ছাগল একটা, মানে কি ইরিটেটিং। আমার ইচ্ছা করে ওর ইচ্ছা মতো দেই, শুধু মান সম্মানের ভয় না কিছু বলতে পারি না। এই যে এত কাহিনী কইতেছেন, এই কাহিনীটা করছে কি? মিমি তো করছে। হ্যাঁ, আমি ছাদে উঠছি বিকালবেলা, উঠে দিয়ে এই জায়গায় কাপড় লাগানো আছে, এই জায়গায় ও কি করছে, আপনার কাপড়গুলো ছিল, আপনার কাপড়গুলো সুন্দর করে আস্তে করে সরাই দিল, সরাই দেওয়ার পর ওর কাপড়গুলো রোদে দিল। মনটা চাইছে কি আমার তহনিকে দরাম করে কানের মধ্যে চটকানি মারি, কিন্তু আমি তো আর মারতে পারিনি, কারণ আমার সাহস কুলাইতেছিল না। বুকের মধ্যে তো সাহস না থাকলে আমি কেমনে মারবো? কিন্তু ভাই আমি কিন্তু একটা বুদ্ধি খেলছি। আমি চুপচাপ করে লুকাইছিলাম, লুকাই দেখতেছি ও কখন যাবে।
ও যখন বাইরে হয়ে গেছে আমি সুন্দর করে দৌড় মেরে ওর কাপড় তুলে এমন কুস্তি খেলা খেলছি, এমন খেলা খেলছি, পাড়াইতে যে কাপড় ওই ময়লাই বানাই দিচ্ছি, আর আপনার কাপড়গুলো সুন্দর করে আবার রোদ্রে মিলে দিচ্ছি। ওটা আমার ভাইয়ের মতো কাজ করছে আমার ভাই, এই না হলে আমার ভাই ফাইজলামি করে চশমা পরে একটা রোবটের মতো সারাদিন সায়েন্সের বই নিয়ে বসে থাকে, আবার আমার লগে লাগছে ফালতু জানি কোথায়। ফালতু একটা আমার সাথে লাগতে আসে। আরে ভাই তুই কি আমার লেভেলে আসিস? তুই তো সারাদিন ঝগড়া করস। তোর সমস্যা কি? তুই আমার ফ্রেন্ড নাকি ওই ছাগলটার ফ্রেন্ড? দেখ আমি কারোই ফ্রেন্ড না, কারোই সাপোর্ট নিতেছি না, তুই সারাদিন লেগে থাকিস ওর পিছনে। আমি আগে থাকি। আর ওরে লাগবো না কেন ভাই? পালে দুটা চামচা, ওই দুটাকে দেখলেও তো মনে হয় ইচ্ছা মতো গয়না মারি। একবার মশায় হাতির লাগে লাগছে। আর রাখ বেটা মশা মশা, এই হাতির পায়ের নিচে পড়ে যেদিন টম এন্ড জেরির মতো চেপতে দিব ওই দিন বুঝবো আমি কি জিনিস আমার লগে লাগে। আর লগে আর একটা মাই আছে না, সানজিদা না তানজিদা, মনটাতে এমন একটা ভাবলো যে হ্যাঁ নিচু আর মনটাতে ঠাস করে কানের মধ্যে একটা বন্ধ, কিন্তু বন্ধ দিতে পারি না। এমন বিলাতি চেহারা মায়া লেগে যায়, একবারে দিলের মধ্যে লেগে যায়। তো বিলাতি দেখে কি মানে তুই কি, তুই নিজেও তো একটা বিলাতি তাই না? আমি বিলাতি ভাই কেমন, এটা কি কইতেছেন আপনি? ভাল লাগে এসব? আরে তোর গায়ের কালার তুই দেখছস, এটা দেশি কালার, এটা তো দেশি কালারই না বেটা, বিলাতি কালার। না ভাই এটা আপনি ভুল করেন। আরে ঠিকই কইছি বেটা, ও যদি ধর একটা অন্য স্টেটের হয়, মানে ধর যেসব জায়গায় ফর্সারা থাকে, তুই ধর হইতেছস ব্ল্যাকরা যেদিকে থাকে ওই কালার। আচ্ছা যাই হোক, এটা নিয়ে কথা না বলি, কিন্তু তুমি মাথা ঠান্ডা রেখো, কখনো এই মেয়েদেরকে হাতটা তুলতে যাও না, বুঝছো? কারণ হচ্ছে এগুলো ডেঞ্জারাস টাইপের। দেখা যাবো মাথা দিয়ে খেলে, আমরা তো ইমোশন দিয়ে খেলি, বুঝো নাই? পরে দেখা যাবো পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করবো, পরে অ্যাটেম্প টু মার্ডারে তোমার ধরে নিয়ে যাবো। এই ভুলকে আমি বারবার করবো, নেরা কি বেলতলা বারবার যায়? ছোটবেলায় মনে করেন এরকম একটা মায়ের লোক আমি করছিলাম, খাবার লেগে গেছে, পরে ও পুলিশের কাছে পারে না, কিন্তু স্যার তো মনে করেন তোমরা চিংড়ির দিকে এমন ভয় রাখছিল, ওই থেকে আমি সোজা হয়ে গেছি। মরতে পারি না। পড়াশোনার কোনো মানে পরিবেশ আছে এই বাসায়? আমি লিটারালি আমার মাথা মতো খারাপ হয়ে যায় এই দুটাকে দেখলে। আমি কোন দিন জানি খুন্তি মানে পেট ফাটাই ফেলি, আমি জাস্ট নিতে পারতেছি না আর। এই শোন রাজীব, কালকে সকালে আমার একটা কাজ আছে, তুই একটু বাজারটা করে রাখিস। ভাই গতকাল তো আমি বাজার করলাম। তো প্রবলেম কি, প্রতিদিনই করবি? কাচকি মাছ দিয়ে বাজার করতে এত কষ্ট হয় কেন? হ্যাঁ, আমরা যখন পাঙ্গাস মাছ আর রুই মাছ দিয়ে বাজার করি, ওটা তো মাসকে মাস বইরা বইরা খাও, তখন ভাই, কিছু হয় না? আমার কাছে টাকা থাকে না। তোর আর টাকা ও নাই? তো একদিন বাজার করতে পারে ভাই, ও একদিনও বাজার করে না ভাই। তো ওর বাজার তো আমিই করে দিই, আমার ভাইয়ের বাজার আমি করে দিই না? তুই তোর বাজারটা করবি, খাওয়াস কাচকি মাছ দিয়ে, এত টেনশন? কালকেও কাচকি মাছ দিয়ে করবি বাজার? ভাড়া তো কম দেস বেটা দেওয়ানোর সময়, এর লিগে তো কাজের বেরি রাখিনি, ওই কামটাই তুই করস। হ্যাঁ রিক্সা দাঁড়াও, আসতেছি। হ্যাঁ থাকো, সামনে যাবো, দাঁড়াও। এই মামা 4 নম্বর রোডে যাবেন? কত নেবেন? 50 টাকা। কি আমি 30 টাকা দিয়ে প্রত্যেকদিন যাই, যাবেন 30 টাকা? এই এই রিক্সা থেকে নাম, রিক্সা উঠছস কেন? নাম। আমি রিকশা দিয়ে যাবো তাই আমি রিকশায় উঠছি। এই রিক্সা আমি আগে ডাক দিছি, নাম রিক্সা থেকে। এই রিকশার গায়ে লেখা আছে যে আগে ডাক দিবে সে উঠবে, আমি উঠছি তাই আমি যাব। কিছু চিপ টাইপের মেয়েদের সাথে আসলে বার্গেনিং করে কোনো লাভ নাই। এই মামা, আমি তোমার আগে ডাক দিছি না? এই আমি চিপ না, তুই তো খুব বড় লোকের বাচ্চা, তো যা না নবাব জাদাদের মতো গাড়িতে করে যা, রিকশায় যাবি কেন? যা। না মামা যান। খবরদার, এই রিক্সা এখান থেকে এক চুলো নড়বে না। রিক্সা যদি যাইতে হয় আমার লাশের উপর দিয়ে যেতে হবে। পাগল একটা, রিকশা চাপায় কেউ মরে রে? তোর যদি এত মরার শখ থাকে মেন রোডে যায়, ট্রাকের চাপায় মর যা। ও তার মানে আমি মরলে তোর কিছুই যায় আসে না? ওরে আমার সোনা মানা, তুই মরলে আমার কেন যায় আসবে? তুই আমার কি হইস? তুই মরলে যায় আসবে ফকির মিসকিনদের, ওদের 2-4 বেলা খাবার বেঁচে যাবে। এই মামা জান তো জান। তোর মতো রোবটটা আমি পরে দেখতেছি। মামা ভাড়া দিব না কিন্তু, ফকির নিয়ে একটাই নিয়ে যাইতেছো তুমি। হ্যাঁ খুব তুই একেবারে বড় লোক। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আমরা আর আঙ্কেল কেমন থাকবো, ভালো নাই। ওই যে পাশের ফ্ল্যাটের মায়াগুলো আছে না, একটু মায়া দেয় নাই, ওর বুকের ভিতরে একটু মায়া দেয় নাই। কেন, কি করছো ওরা? কি করে নাই আঙ্কেল, ওরা মনে করেন ওই যে গেট আছে না, গেট এমন ভাবে খুলে এমন ভাবে লাগায় মাথা মতো আউলায় যায়। আর পানি আঙ্কেল, পানি তো ছেড়ে দেয়, পানির শব্দে ঘুমাইতে পারি না। আর যদি আমার বাড়ি যায় না, মনে করেন আমি ফিল করি আপনার কলিজাতে বাইরে দেয়।
এত কিছু তো জানি না, এই এত কিছু ঘটনা ঘটে গেছে, তোমরা এটা আমার আগে জানাইবা না? আরে কাকা, ঘটনা তো আরো আছে। বাড়ির যে লক তালা আছে না, দরজা লক তালা ধরে এমনি ভাবে মুচড়ায়, এমনি করে কাপড় দেখলে তো মনে হয় যে পুরো কাপড় ধরে নিগড়াইতেছে, এমনি এমনি করে মুচড়ায়। কাকা, এটা টাকার তো কোনো চিন্তা করে না, চিন্তা করে কোনো কিছু নষ্ট হলে তো বাড়িওয়ালা দিব, ওদের তো কোনো টেনশন নাই। ইচ্ছা মতন লাত্তা, ইচ্ছা মতন যা তা করে, বাড়িটার মনে করেন একটা চিড়িয়াখানা বানায় লাইছে। কাকা, আপনি কি কোনো পদক্ষেপ নেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি আমি ব্যাপারটা। এটা নিয়ে তোমরা একদম টেনশন করো না, আমি একটা ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নিলে হইব না, নিয়ে নিতেই হইব। ওগর এক কাজ করেন, বাড়িতে লাত্তি মেরে বাইর করে দেন, আর লাত্তি মেরে পরে বরং ফ্যামিলির মধ্যে ঢুকাই দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, এত টেনশন করো না, বললাম তো আমি দেখছি ব্যাপারটা, ঠিক আছে? জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। সমস্যা কি তোর? তোর সমস্যা কি? আমার সমস্যা তুই নিজে। তুই ছাদে উঠছিস কেন? হ্যাঁ, তুই আগে আমাকে বল, তুই আমার কাপড় কেন নিচে ফেলছিস? এতগুলা মানুষের কাপড় আছে, আমার কাপড়ের সাথে তোর কি সমস্যা? ছাদটা কি তোর বাপের? পুরা ছাদ জুড়ে কাপড় রোদে দিয়ে রাখছো। খবরদার, আমার বাপ নিয়ে কিন্তু কোনো কথা বলবি না। তাহলে তোর দাদারে নিয়ে কথা বলি, ওইটাই বেটার। ছাদটা কি তোর দাদার? তোর বাপের পৈতৃক সম্পত্তি। পুরা ছাদ জুড়ে কাপড় রোদে দিছো। তুই আমার দাদা নিয়েও কিন্তু কোনো কথা বলবি না। মার না, মার মার, তোর মতো মেয়ের সাথে কি তুই না কথা বলবো তাইলে আমি? হ্যাঁ, মার গলা টিপ টিপ, আয় সাহস দেখি। আমি কিন্তু অনেকক্ষণ থেকে সহ্য করতেছি, তুই আমাকে তুই তোকারি করে কথা বলতেছিস। সমস্যা কি তোর? তোর প্রবলেম কি? তুই মনে হয় আমার সাথে খুব আপনি আপনি করে কথা বলতেছিস। তুইও তো তুতুকারি করতেছিস। হ্যাঁ, এই, তোর মতো লেবেন চুষমার একটা আর্টস স্টুডেন্টের সাথে আমি কি করে কথা বলবো? হ্যাঁ, আপনি করে কথা বলবো? এই খবরদার আমার সাবজেক্ট নিয়ে কথা বলবি না, খবরদার। নিজে কি হ্যাঁ রোবটের মতো সারাদিন বই নিয়ে বসে থাকো, চশমা একটা পরে খালি সায়েন্স গিলো। তোর বাইরের দুনিয়াদারি সম্পর্কে কোনো আইডিয়া আছে? তোর মাথা বড় তো খালি গোবর। আমি রোবট হইতে পারি, আমার মাথায় গোবরও থাকতে পারে, কিন্তু তোর মতো আমি ছাগল না। তুই তো ফেল করতে করতে কোন রকম একটা ভার্সিটির মুখ দেখছিস, আবার বড় বড় কথা বলতে আসছে। আগে আমার লেভেলে আয়, তারপর আমার সাথে কথা বল। আমি তোর লেভেলেই আছি, লেভেলেই আছি। তুই কারে ছাগল বলো? তুই দেখতে চাস আমি যে মানুষ? তোরে প্রমাণ করে দিতেছি, ছাদ খুইরা তোরে পুইতা তোর ফ্ল্যাটে ফালাই দিতেছি। দেখ, এটা মানুষের পক্ষে এটা সম্ভব। দিমু প্রথম তোরে। হ্যাঁ, আমি দেখতে চাই, দেখা। মার, টাচ কর, কর কর কর, দেখবো আমি আজকে তোর কত পাওয়ার। দে, মার। খালি মেয়ে মানুষের গায়ে হাত তোলাটা একটা অপরাধ, এর জন্য তুললাম না। তোর না কলি জানাই, ঠিক আছে? আমার সাথে লাগতে আসিস না, পারবি না। সাহস আছে দেখে একটা মেয়ের তুই গায়ে পার। হাত তুললাম না। তুই ফটে আছে, ফট তুই এখান থেকে ফাট, ফট তুই ফাট। ফট। না, কাপড় চোপড় খুলে, কিন্তু তোর কাপড় চোপড় এখন আমি নোংরা করবো। যা, আমি কিন্তু তোর চশমা একদম পা দিয়া ভাঙ্গা গুড়া সাহস থাকলে টাচ করে দেখা। তোর চশমা যদি না ভাঙছে ভাঙ্গা ফেলাবো, কিন্তু ভাঙ্গা ফেলাবো। তোকে যদি আমি না দেখা নিছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আমরা তো ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমারে আর ভালো থাকতে দিলা কই? কেন আঙ্কেল, কি হয়েছে? কার শরীর খারাপ? শরীর খারাপ না, মনটা খারাপ। কেন আঙ্কেল, কি হয়েছে? এই যে তোমাকেও আমার বাড়িতে ভাড়া দিছি, তোমরা মাইয়া মানুষ, আমার বাড়িতে থাকবা, একটু সেফ থাকবা, অথচ তোমরাই সব উল্টাপাল্টা কাজকাম করো। এই যে দেখছো আমার এই বাড়িটা কত সুন্দর করে টিপটপ ভাবে সাজিয়ে রাখছি, এটা শুধুমাত্র তোমাদের জন্য। আর সেই তোমরাই এলোমেলো কাজ করো। এই যেমন পানি বেশি বেশি খরচ করো, মাঝে মাঝে দেখি দরজা দাঁড়াম দুড়ুম করে লাগাও। এটা কি ঠিক বলো? আঙ্কেল, এগুলো আপনাকে কে বলছে? নিশ্চয়ই শুভ্র বলছে না? যেই বলুক, ঘটনা তো সত্য নাকি? আঙ্কেল, এগুলো একদম খাঁটি মিথ্যা কথা। যে বলছে আর যে বিশ্বাস করছে, দুজনের উপরেই যেন ঠাড়া পড়ে। ওই যে কাইলাডা আছে না, আরে সাদাপ না কি যেন নাম, ওই কইছে। অবশ্য আমি এসব একদম বিশ্বাস করি নাই। আঙ্কেল, আপনি কেন বিশ্বাস করবেন? আপনি তো একটা স্মার্ট মানুষ। স্মার্ট মানুষ কি প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে? আপনার যদি বিশ্বাস না হয় আঙ্কেল, আপনি আমাদের টয়লেটে একটু এসে দেখে যান। কি বন্ধ আছে না এখন? হ্যাঁ। আমরা তো পানির কল ছাড়িই না, অপচয় করিই না, এসব ওরা করে আঙ্কেল। আর আপনাকে যেগুলো বলছে, আপনি ঠাড়ায় দুইটা চট দিতে পারেন না এই দুজনকে? চড়াচড়ির দরকার নাই, আমি তো এসে সচক্ষেই সবকিছু দেখে গেলাম। ঠিক আছে আঙ্কেল, আপনাকে আরেকটা কথা বলি। আপনি মানুষটা অনেক ভালো, সহজ সরল, সবার কথা বিশ্বাস করেন, সবাইকে অনেক ভালোবাসেন। এই কারণে আপনাকে পছন্দ করি বলে একটা কথা বলি। আঙ্কেল, ওরা রাতের বেলা কি করে জানেন? ওরা নেশা পানি করে আপনার নামে যা নয় তা বলে।
মানে এমন ভাষা আমি আপনাকে বলতে পারতেছি না, আপনার হার্ট অ্যাটাক হয়ে যাবে শুনলে। কি বলতেছো এগুলা? হ্যাঁ আঙ্কেল। ওরা যা তা বাজে কাজে আঙ্কেল লিপ্ত, আপনি জানেন না। নেশা করে, একদম পুরাদমে নেশা করে। আর দেখেন কেমন কাইল্লা লিপ্তের মতো করে দেখা যায়। আর তার মধ্যে আপনার মতো একটা ভালো মানুষের মধ্যে যারা এগুলো করে, আপনার কিন্তু আঙ্কেল এখন সিরিয়াস হওয়া উচিত, স্টেপ নেওয়া উচিত। এত কিছু আমার বাড়িতে করতেছে, তোমরা আমার একটু আগে জানাইবা না? অনেক এক্সস্টেড, অনেক টায়ার্ড লাগছে। আমি গিয়ে কিন্তু গোসলটা আগে করব, ঠিক আছে? না ভাই, আগে আমি যাবো, তারপর আপনি যাই। বাইরের সময় গরম পানি বসেছে 1 পাতিল, ওইটা দিয়ে কে গোসল করবে? আমি। তারপর তুমি পানি গরম করে আবার গোসল করো। ভালো হয়েছে না? আমি শান্ত মতো আছি। শয়। আমার চাষা অবস্থা উচিত ঠিক করেছে আজকে। বসে থাক। দেই সরেন। এই, সর। চামচা মানে আপনারা আবার ওই একাম করছেন কেন? আপনাদের কে অর্ডার দিছে, কে সাউন্ড দিছে আমাদের পানি বন্ধ করার লেগে? তোরে কে অর্ডার দিছে এখানে চামচামি করার লেগে? এনে চামচামি করতে কে আসছে? ফাইজলামি করস? ফাইজলামি তো আপনি করতেছেন। তুই ফাইজলামি করতেছিস, যা এখান থেকে। যাবো মানে আমি এনে ভাড়াতে থাকি, আমি এনে থাকবো, আপনারা যান। বাড়ি তোর একার না, বাড়িতে আমিও থাকি, টাকা দিয়া থাকি, ঠিক আছে? আমরা কি মাগনা থাকি? আপনি সরেন। যা এখান থেকে। পারবি না, বলছি না আমার সাথে পাঙ্গা নিতে আসিস না। আপনি এইভাবে ধরেন কেন? আপনি ধরলে তো আমি গইলা যাই। বিচার একটা গলা রে, কিসের গলা? কি করছ তুই চামচা? যা। আপনি এইভাবে কথা বললে আমার কি ভালো লাগে। আমি দাঁত না কেলায়, মুখ বন্ধ করে আপনি চুপ থাকেন। আপনি কেন অত কথা বলতেছেন? আপনি পানি লাইন ছাড়েন। চুপ, যা এখান থেকে। যাবো মানে টাকাতে থাকি না? যা এখান থেকে। আমি বলছি আমি অন করছি, আমি অফ করব, আমার অর্ডার। এখান থেকে যা। আপনি কি বাইরে আলার চামচা না? আমি বুঝতে এই চল এখান থেকে, যা যা। আমি কিন্তু আমি ডাক্তার এইখান থেকে তুই যদি না যাইছস, আমি কিন্তু এখন চিল্লা সবাইকে বলবো, দুইটা মেয়ে পায় আমাদের গায়ে টাচ করতেছিস তুই। আপনার গায়ে আমি কন্টাক্ট করলাম। বলবো আমি, মানুষ জানবে তুই করছস। তাইলে আমিও সবাই ডাক দিয়ে কমু যে একটা এক্সপেন্সিভ বডিতে দুইটা সস্তা নারী আমার গায়ে টাচ করছে। কচু হবে, তুই যা এখান থেকে। আপনার আমি ভালো করে বলছি, আমার ভাই কিন্তু গুসুর করতেছে, খাবার মাইকা দাঁড়ায় আছে। তোরে কিন্তু আমি কাঁচা ঝাল বলবো, বাইনটা কিন্তু মারবো এখন। ভাই দেন, যা সস্তা এখান থেকে। মায়া এক্সপেন্সিভ বডিতে হাত ভাই দিতেছে। দেখেন আমাদেরকে হ্যারাস করতেছে, যা এখান থেকে যা। চিল্লাচিল্লি কম করে চিল করো বেশি, লাইফটাকে এনজয় করে থাকো হাসি খুশি। চিল্লাচিল্লি কম করে চিল করো বেশি, লাইফটাকে এনজয় করে থাকো হাসি খুশি। আমি বড় লোকের বড় ছেলে, মাস্তি করব ইচ্ছে হলে। আই ডোন্ট কেয়ার এনিওয়ান, ভাই বারাদার মিলে করব ইচ্ছে মতো ফান। আমার রাজ্যে আমি রাজা, লেটস ডান্স এভরিওয়ান। ভাই বারাদার মিলে করব ইচ্ছে মতো ফান। আমার রাজ্যে আমি রাজা, লেটস ডান্স এভরিওয়ান। এভরিওয়ান 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 এভরিওয়ান। ভাই বারাদার মিলে করব ইচ্ছে মতো ফান। আমার রাজ্যে আমি রাজা, লেটস ডান্স এভরিওয়ান। চিল্লাচিল্লি কম করে চিল করো বেশি, লাইফটাকে এনজয় করে থাকো হাসি খুশি। আমি বড় লোকের বড় ছেলে, মাস্তি করব ইচ্ছে হলে। আই ডোন্ট কেয়ার এনিওয়ান। ভাই বারাদার মিলে করব ইচ্ছে মতো ফান। আমার রাজ্যে আমি রাজা, লেটস ডান্স এভরিওয়ান। ভাই বারাদার মিলে করব ইচ্ছে মতো ফান। আমার রাজ্যে আমি রাজা, লেটস ডান্স এভরিওয়ান। ভাই বারাদার মিলে করব ইচ্ছে মতো ফান। আমার রাজ্যে আমি রাজা, লেটস ডান্স এভরিওয়ান। ভাই বারাদার মিলে করব ইচ্ছে মতো ফান। আমার রাজ্যে আমি রাজা, লেটস ডান্স এভরিওয়ান। এভরিওয়ান 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 এভরিওয়ান। You
তুই এটা কি করলি? পানি মালি কেন? এটা একটা ভদ্রলোকের বাসা, কোনো ডান্স বার বা পার্টি সেন্টার না। এইটা কি তোর কাছ থেকে আমার শিখতে হবো? ডান্স বার না বাসা? এটা আমি জানি না। তুই আমার কাছে না শিখ, অন্তত এতটুকু ভদ্রতা থাকা উচিত যে একটা ভদ্রলোকের বাসায় এত রাতে গান বাজায় কাউকে ডিস্টার্ব করা উচিত। আমি টাকা দিয়ে এই বাসা থাকি, আমার যা ইচ্ছা আমি তা করবো। তোর জিজ্ঞেস করে করতে হবো? হ্যাঁ, তোর কি মনে হয় আমি মাগনা থাকি? আমার বাসায় আমি টাকা দিয়ে কোনো ডিস্টার্ব এলাও করব না। তোর অশান্তি আমি দেখাইতেছি, তোর শান্তির পানি দিয়ে ভিজে যাচ্ছে। ওই যা, এক বালতি পানি নিয়ে আয়, যা এক বালতি পানি নিয়ে আয়, দৌড় দে। হ্যাঁ, সাহস থাকে মাইরা দেখা, বড় বড় লেকচার দিস না। তুই দেখ কি করি। ওই সানগ্লাসটা ধর। সালাম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এইসব কি? কোন সব আঙ্কেল? এই তোমাদের পোলাপানদের আমি বাড়িটা ভাড়া দিছি দেখা তোমরা আমার পুরা বাড়িটারে ময়লার ভাগার বানায় ফেলাইছো একেবারে। আঙ্কেল এইসব ময়লা তো আমরা ফালাই নাই, এগুলো আমাদের না। তাহলে তুমি কইতে চাইতেছো ওই সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি তোমাদের রুমের সামনে আইসা ময়লাগুলো ফেলায় গেছে, তাই না? হইতে পারে। আঙ্কেল এখানে যেসব ফ্রুটসের ময়লা টয়লা এগুলো আমাদের না আঙ্কেল, বিশ্বাস করেন। আমরা দুই হয়তো ফ্রুটসই খাই না, আমাদের পটাশিয়াম লেভেল অনেক হাই। তোমরা ফ্রুট খাইবা কেন? তোমরা তো আজে বাজে জিনিস খাও। আবার শুনলাম তোমরা নাকি জোয়াও খেলো। আঙ্কেল যে আপনি কি বলেন? খুব আজে বাজে কথা আপনি কেন বলতেছেন? আমরা তো হেলদি খাবার খাই, আমরা হেলদি লাইফস্টাইল ফলো করি। হেলদি লাইফস্টাইল ফলো করো আর আমাকে আনহেলদি গালাগাল করো, তাই না? জি আঙ্কেল, আজরাইলকে কেন গালাগালি করতে যাবে? আজ ভাই বলছে আপনারে। আমার আজরাইল কইলা? না না আঙ্কেল, আমি আসলে তোকে ফেরেশতা বলতে চেয়েছিলাম। আজরাইল তো একজন সম্মানিত ফেরেশতা, আর এর জন্য তার নাম চলে আসছে প্রতীকী অর্থে। ওহো, হেইডা কও। আচ্ছা ঠিক আছে, বুঝলাম এই ময়লা তোমরা ফেলাও নাই। যেহেতু তোমাদের রুমের সামনে পড়ে আছে, এই ময়লাগুলো এখন তোমরা দুইজনে মিলে পরিষ্কার করবা, ঠিক আছে? জি আঙ্কেল। এক্ষুনি করবা। জি জি হ্যাঁ আঙ্কেল। আমি চাইতাছি ময়লাগুলো এখনই পরিষ্কার করে ফেলাও। আর শোনো, আজকে থেকে নামাজ কালাম পড়বা, ঠিক আছে? ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। বুঝো না, রোবটের বাচ্চা করে কাম। পরিষ্কার কর আগে, ওইটা কি করা উচিত আমি দেব। পরিষ্কার কর, ঢুকা সব। আর পরিষ্কার করার শেষে তুই গোসল করিস। আরে পরিষ্কার কর, তুই গেলি কেন? ডিম মিম ডিম মিম ডিম মিম। কি করছিস না এগুলা? এটা বোঝার আর কোনো অবকাশ আছে? এটা যে আমি করছি। আজকে তোকে আমি কি করি? এই কি করবি তুই? তুই কি করবি? সাহস থাকলে ডিম বল, বল আমাকে ডিম বলে ডাক। আমি তোরে না, পুরো পৃথিবীর যত মিম নামের মেয়ে আছে সবগুলারে ডিম বইলা ডাকবো। কি করবি তুই? তোরে তোরে হাত পা কাটটা আমি কুত্তারে খাওয়াবো এখন। আরে কুত্তার আমার হাত পা খাওয়ানোর আগে তুই আগে ডিম খা। রেডিও হাকর হাকর হাকর। সাহস থাকলে মার, মার সাহস 1 থাকলে। 2 তোর এত বড় কলিজা হইছে তুই আমার গায়ে ডিম মারার টার্গেট না। সাহস থাকলে আমার মায়েরা দেখা। আরে তুই আমি মারুম কেন? তুই একটা মেয়ে মানুষ, তা না হলে তুই বুঝতি তোর আমি কি করতাম। একই কথা বইলা খালি পায়ে পায়ে যাইতেছস, কোন তোর সাহস আছে? এই কথা বল, এই কথা বল, নাই। আরে যদি আজকে আমি না মারি, দেখ তোরে আজকে আমি কি করি। সর সর সর। কল দরজা কল, সাহস থাকলে কল।
ক্লাসটা আমার হাতে দেন, তার আমি নিজে কাটবো। রাখো। জন আইসা আমারে ডিম নিয়ে এত ক্যাচাল করে গেল, তখন কই আসিল? এখন আইসো ঘুমাইতাছিল নাক দেখা। হ্যালো, কি রে, তোর কি অবস্থা? প্রিপারেশন কত দূর? আর বলিস না, আমার অবস্থা তো খুবই খারাপ। আমি তো পড়তেই পারি নাই মাথা ব্যথার জন্য। লাইট জ্বালা, লাইট জ্বালা। আরে লাইটটা খুঁজ তাড়াতাড়ি। উঠে লাইট উঠে, সুইচে সুইচে। দেখি আজকে রাতে ইম্পর্টেন্ট গুলো একটু রিভাইজ করবো, তাহলে হয়ে যাবে। মোটামুটি পড়াই আছে। এত তার কেন? তো কমপ্লিকেটেড সার্কিট। হ্যাঁ, কোনটা নিউট্রাল কোনটা ফেজ কিছুই বুঝে যেতেছে না। আমি তো আর্টসের স্টুডেন্ট, এগুলো আমি বুঝি। আমি কি কাটুন বেটা, তুই কাট। আরে আমি কি কাটবো? আমি কি সায়েন্সের স্টুডেন্ট নাকি? আমিও তো আর্টসের স্টুডেন্ট, আমি কি বুঝবো কোনটা কি বলে ঝুলা থাকবো? বুদ্ধি পাইছি ভাই। কি? আমার নায়িকা আছে না, ওই যে বিলাতি বিলাতি মায়েরা, ওরে হায়ার করাই না, তার কাইনা তাইলে তো হয়ে গেল। মনটা চায় তারটাই না খুঁজা ফেলাই। ছাগলের মতো কথাবার্তা। ওগর ফ্ল্যাটের লাইন ওগরে দিয়ে কাটাবো না ছাগল। নে তুই কাট, ধর। আরে না, আমি ঝুলে থাকবো পরে। লাভটা হাতে ধর, রবার লাগানো আছে, টেনশন নাই, ঝুলবি না। দাঁড়া, আমার বুঝতে দে। এইটা যদি লাইন এটা ঢুকছে, মিটার হইতেছে এই সাইডে, এই সাইডে, এই সাইডেরটা মিটারে, এই সাইডে হলো এই সাইডেরটা এর হচ্ছে। আল্লাহর নাম নিয়ে লাল তারটা কেটে দে, কাট। আমি যদি ঝুলে যাই থাপ্পড় দিবি, কাট কাট। তাহলে আমার একটা হাউস দেন আপনি। লাগছে দিবি, আমার সুবিধা, কাট। ভাই আমি একটু ডরাইতেছি। সব কিচ্ছু না, কাট। আমার টাচ করবি না, আমি কিন্তু মারুম। এটা এটা কাট কাট, লালটা কাট, লালটা লাল। পারছি ভাই। করছি কি ব্যাপার, কান্নাকাটি করতেছিস কেন? তোরে আমার বলতে হবে আমি কেন কাঁদতেছি? না, আমারে বলা লাগবে না। তারপরে মানুষের মন যদি খারাপ থাকে বা আপসেট থাকে কোনো কারণে, সেটা যদি অন্য কোনো মানুষের সাথে সে শেয়ার করে, তাহলে মনটা একটু হালকা হয়, ভালো লাগে। সেই কারণে বলতেছি, তুই কি কারণে কান্নাকাটি করতেছিস চাইলে আমারে বলতে পারোস। আমার এক্সাম খারাপ হয়েছে। আমার এক্সাম খারাপ হয়েছে। পাগল, এরকম তো আমার প্রত্যেকটা এক্সামই খারাপ হয়। কোশ্চেন যদি আসে 10টা, আমি 2টা লিখতে পারি, 8টা লিখতে পারি না। তাই বলে কি আমি প্রত্যেকটা পরীক্ষা এরকম করে কান্দি? আমি তোর মতো না, ঠিক আছে? আমার এক্সাম খারাপ হওয়া মানে আমার সেমিস্টার খারাপ হওয়া। তোর মতো ফেল তো ছাত্র হইলে এটা ক্যারি করতাম না। আমি এবার টার্গেট সিজিপিএ উঠাইতে পারবো না। কালকে যদি কারেন্টটা না যাইতো, আমি
সরি। ফাইজলামি করিস? তোরে সরি বলতে কে বলছে আমাকে? তোর এক্সাম খারাপ হয়েছে সরি বলতেছি, কারণ আমার কারণে তোর এক্সাম খারাপ হয়েছে, এই জন্য সরি বলতেছি। কি? আমার এক্সাম তোর জন্য খারাপ হবে কেন? কারণ তুমি তো বাড়িওয়ালার কাছে গিয়ে আমার নামে কুটনামি করছিলা। বাড়িওয়ালা এসে আমার ঝাড়ি দিতে, আমার মাথা মুথা গেছে গরম হয়ে। একটা প্লাস নিয়ে গিয়া তোমার ফ্ল্যাটের ইলেকট্রিক্যাল লাইনটা দিছি কাইটা। সারা রাত কারেন্ট ছিল না, তুমি ঠিক করে পড়ালেখা করতে পারো না, এক্সাম খারাপ হয়েছে। ভালো হয়েছে না? এখন ফাইজলামি করিস তুই? তোর জন্য আমার কি হয়েছে তুই জানিস? আমার বাবা কষ্ট করে টাকা পাঠায়, ওটা দিয়ে আমার সেমিস্টার চলে। তোর মতো আমি ধনী দুলাল না, আমার প্রত্যেকটা সেমিস্টার হিসাব করতে হয়। তোর মতো না যে চাইলে আমি রিটেক করতে পারবো, চাইলে আমি 7-8টা সেমিস্টার এক্সট্রা করতে পারবো। তুই আমার যে ক্ষতিটা করলি না, সারা জীবন মনে রাখবো। কি ভাই, কি হয়েছে? মুখটা এমনি করে পুঁটি মাছের মতন করে রাখছো, মন খারাপ নাকি? আমার মনে হয় আমরা একটা ভুল করে বলেছি। ওই দিন মিমের কারেন্টের লাইনটা কাটা ঠিক হয়নি। মিমের বলে কারেন্টের লাইনটা কাটা ঠিক হয়। কে কইছে কারেন্টের লাইন কাটা ঠিক হয়নি? এটা তো একদম উত্তম কাম হয়েছে। আরে না বেটা, ওর কারেন্টের লাইন কাটার কারণে কারেন্ট ছিল না, ওই পড়ালেখা করতে পারেনি, ওর এক্সাম খারাপ হয়েছে। সবসময় কি সায়েন্সে পড়লে পোলাপাইন ভালো রেজাল্ট করে? পড়ালেখা তো খারাপ হইতেই পারে। বিষয়টা সেটা না বেটা, ও কান্নাকাটি করতেছে এক্সাম খারাপ হয়েছে দেখে, রিয়াক্ট করছে আমার লগে, যা তার লেভেলের মিসবিহেভ করছে বেটা। কান্নাকাটি করতেছে তাতে কি হয়েছে? সারা বছর পড়ছে, একদিন না পড়লে কি এমন হইব? ওইটাই তো বিষয়টা এটা না বেটা, সায়েন্স তো একটা টাফ সাবজেক্ট। পরীক্ষার আগের দিন অ্যাটলিস্ট সবকিছু একটু রিভিশন দিতে হয়, তা না হলে পরীক্ষা খারাপ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজই আমার লগে যে রিয়াক্টটা করলো, আমি না নিতেই পারলাম না। রিঅ্যাক্ট করছে, তুমি দাঁড়ায় আছিলা কানের মধ্যে দাম করে বন মারো নাই? না বেটা, থাপ্পড় তুপ্পড় এগুলো ঠিক না। তুই কি করতেছিস? এইসব কাটাকাটি করতেছিস, ধরা টরা খাস না স্যারের কাছে? ধরা খেলে কি হয়েছে? ই কাটাকাটি করে যখন পরীক্ষার মধ্যে নকল করে পাস করে যাই, তখন তো রেজাল্ট দেখে নিজের ভালো লাগে। এই ধরা খেলে সমস্যা নেই, গায়ে লাগে না। হয়তো ভাই ঠিকই নকল করে, কিন্তু কিছুই কমন পড়ে না। তোর মতন একটা ফুটা কপাল যখন পরীক্ষা হলে ডাইন পাশে সিটে বয়, তখন কমন কেমনে পড়বো? কমন পড়লেও তো কমনটা উড়ে জায়গা। তোমার খুব সাদা কপাল। ওরে কিছু কর নালে ওর কিন্তু গাড়ে করে দিয়ে ফালাই দিব। আরে রাখ, তো ডিস্টার্ব করিস না, কাটাকাটি কর। হ ভাই, এবার ভালো রেজাল্ট না করে যাইব, এমন ভাবে নকল নিমো। এই দাও কি সিস্টেমে মারতেছি। এটা ওই যে ব্যাস আছে না, ব্যাসের ভিতরে এমনি করে রাখা দিব। এটা তুমি ঢুকে দাও। ভাই এইসব কথা কিন্তু আমার খারাপ লাগে। সাবধানে আসো। তোমার রাস্তায় কোনো সমস্যা হয় নাই তো? আর মা, তেমন কোনো সমস্যা হয় নাই, ঠিক 3বার আছে। বমি করছি। ও, তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি বুঝছো, কালকে ডায়ালিসিসটা করে ফেলবো। আচ্ছা, প্লিজ একটু দরজাটা খুলে, হেল্প দরকার, প্লিজ একটু দরজাটা খুলে। ভাই কি রাত বিরাতে ডিস্টার্ব করতেছিস কেন? আমার বাবা খুব অসুস্থ, আমি একা কি করবো বুঝতে পারছি না, আপনাদের হেল্প দরকার, প্লিজ একটু আমার সাথে আসেন। ওই ওটা, এই ওই তুই এদিকে আয়। অবস্থা কি বেশি খারাপ? হসপিটালে নিতে হবে, প্লিজ একটু আসেন আমার সাথে। ভাই দাদা, ভাই অ্যাম্বুলেন্স কল দাও, যা অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি, অ্যাম্বুলেন্স ম্যানেজ করে, অ্যাম্বুলেন্স। বাবা, বাবা, হসপিটালে নিতে হবে। তোমরা সর, তোমরা সর, তোমরা সর। সাদা কর, পাশে।
রোগীর সাথে কি আপনি? আচ্ছা, টেনশনের কিছু নেই, ওনার ইলেকট্রোলাইটটা একটু ইমব্যালেন্স হয়ে গিয়েছে, সোডিয়াম পটাশিয়াম লেভেলটা একটু কম। তো আমরা স্যালাইন দিয়েছি, আর কিছু ওষুধ চলবে, 2-3 দিন একটু অবজারভেশন থাকবে, ঠিক আছে? এক্সকিউজ মি, সকাল হয়ে গেছে, সারা রাত তো এখানেই বসেছিলেন। এক কাজ করেন, আপনি বাসায় যান, বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেন, তারপর আইসেন, আমি আছি, যান। না, আমি বাবাকে রেখে কোথাও যাব না। আপনি সারা রাত বাবার জন্য জেগেছিলেন, আপনি যান, একটু ফ্রেশ হয়ে আসেন। বাবা তো আমারও, মানে সরি, মানে আই মিন টু সে আমার বাবার মতোই তো, তাই না? বেটার আপনি যান, 2-3 ঘন্টা একটু রেস্ট নিয়ে আসেন, আমি সব টেক কেয়ার করবো, কোনো টেনশন করেন না, যান। না না, আমার কিন্তু কোনো সমস্যা নেই, আপনি যান। যান তো, আমি বলতেছি আমি আছি, টেনশন করেন না, যান। সারাদিন তো কিছু খাননি, এটা আপনার জন্য খেয়ে নিন। আমি তো হোটেল থেকে খেতে পারতাম, সমস্যা ছিল না। খেয়ে নিন।
হ্যালো, আপনি কি আমার সাথে কালকে একটু দেখা করতে পারবেন? কোথায়? সরি। আমিও সরি। আপনাকে না জানা একটা কাজ করে ফেলছি। কি? This is for you. এটা কি? A little simple gift. Contact lens. কন্ট্যাক্ট লেন্স? কেন? আমাকে চশমাটা ভালো লাগে না? চশমাতে তোমাকে অনেক মায়াবী লাগে, কিন্তু কন্টাক্ট লেন্সটা দিলাম এই কারণে, আমি চাই না ভবিষ্যতে তোমার সাথে ঝগড়া করতে করতে তোমার সবগুলো চশমা আমি ভেঙে ফেলি। আরো ঝগড়া করার ইচ্ছা আছে? বলে কি, আমি তো ভাবছি আমরা যখন বুড়া বুড়ি হয়ে যাব তখনও ঝগড়া করতে থাকবো, ঝগড়া আমাদের থামবে না। আচ্ছা, একটা সায়েন্সের মেয়ে আর একটা আর্টসের ছেলে দুইজন কি প্রেম করতে পারে? পারে। তাইলে আই লাভ ইউ। উইল ইউ অ্যাকসেপ্ট মি?